বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থী, তোমরা যারা গতকাল ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়েছো, তোমাদের আগামীতে ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা আছে। তো তোমাদের রাইটিং পার্টে বিশেষ করে ভালো নাম্বার আয়ত্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা রাইটিং পার্টে মধ্যে অ্যাপ্লিকেশন একটা অংশ তোমাদের থাকবে। তো তোমরা তো সকল অ্যাপ্লিকেশন তোমাদের শিখে যাওয়া এখন পক্ষে সম্ভব না। তো তোমরা ফরম্যাটগুলা যদি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো, তো তোমরা সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। তো আমি এখানে দুটি টাইপ অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদেরকে, খুব সহজ। তোমরা যদি এই টাইপটা একটু পড়ে যাও, রিভিশন দিয়ে যাও, তোমরা সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখবে, ইনশাল্লাহ তোমাদের আজকে উপকৃত হবে। তো পার্সোনাল অ্যাপ্লিকেশন, তোমাদের ব্যক্তিগত তথ্য থাকবে একটা। তো সর্বপ্রথম তুমি কি দিতে পারবে স্যার? সর্বপ্রথম তুমি ডেট দিতে হবে, তারপর দ্য হেডমাস্টার, তারপর তোমার স্কুলের নাম, যে স্কুলের নাম তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তারপর অ্যাড্রেস, তুমি মানে একটা জেলা আর একটা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিতে পারো। তো সাবজেক্ট অ্যাপ্লিকেশন পর তোমার এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিতে পারো, ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারো, যেটা তোমার পরীক্ষা আসে অ্যাপ্লিকেশন, তুমি ওই সুবিধার্থে এখানে নাম বসিয়ে দেবা। তারপরে স্যার কি করবা? তো এখানে তার পরবর্তী এইভাবে লিখবা, অ্যাপ্লিকেশনে ভুল করা যাবে না, ঠিক আছে? স্যার পর কমা দিতে হবে, স্যার উইথ ডিউ রেসপেক্ট, এখানে কমা দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা কমা দেবে, এখানে একটা কমা দেবে। এখানে সবচেয়ে বেশি নিয়ম হচ্ছে যে কমা এবং ফুল স্টপগুলো ঠিকঠাক করে দিতে হবে, ঠিক আছে? তো আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অফ দ্য ফলোয়িং ফ্যাক্ট দ্যাট আই এম ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। তো এখানে ফুল স্টপ দিবা। আই হ্যাভ শোন এক্সেলেন্ট পারফর্মস ইন দ্য তোমার স্কুলের নাম, যে তোমার যে কোনো একটা এক্সামিনেশনের নাম এখানে দিতে পারো, এসএসসি দিবা, ঠিক আছে? এক্সামিনেশন অল along. I secured the top position in the examination. But this moment for my reason, কারণটা তুমি লিখতে পারো, তোমার বাবার রিসেন্ট জব ট্রান্সফার বা ফিনান্সিয়াল সমস্যা। হ্যাঁ, তুমি তোমার রিজন মানে কারণটা, এখানে যে কারণের কথা বলবে অ্যাপ্লিকেশনে, ওই কারণটা তুমি এখানে বসিয়ে দিবে ব্যাকটের ভিতরে, ঠিক আছে? তো আই এম ইন নিড অফ, তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট বিষয়টা, ট্রান্সফার সার্টিফিকেট বা ফিনান্সিয়াল হেল্প, তোমার এখানে একটা কি ছাড়পত্র প্রয়োজন, বা তোমার হচ্ছে আর্থিকভাবে তুমি অসচ্ছল, পড়াশোনা করতে পারতেছো না, তুমি এখানে ফিনান্সিয়াল হেল্প চাইতে পারো। তো আই উড বি গ্রেটফুল টু ইউ অফ ইউ গ্র্যান্ট মি, তো সাবজেক্ট বিষয়টা লিখবা, ঠিক আছে? যে বিষয়টা তুমি অ্যাপ্লিকেশন করতেছো এই বিষয়টা লিখবা। নাও ইট ইজ এ কোয়াইট ইম্পসিবল টু কন্টিনিউ মাই স্টাডি উইথাউট, তো তোমার ওই সাবজেক্ট বিষয়টা লিখে দিবা। আই থ্রেয়ারফর, এখানে দেখো আই একটা কমা দিবা, দেয়ারফর এখানে একটা কমা দিবা। ইনশাল্লাহ এখানে কমা যদি না দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই, ঠিক আছে? তো ইউজ অবিডেন্টলি, তো তার পরবর্তী তুমি তোমার নাম লিখবা এতটুক, তা তোমার হচ্ছে নামটা লিখে দিবা, ক্লাস রোল দেখার দরকার নাই ওইখানে। তো এখানের মধ্যে তুমি কি কি ফরম্যাট এগুলো ইউজ করতে পারবা, এখানে দেখো লিভ অফ অ্যাবসেন্স, তুমি হচ্ছে যে অনুপস্থিত থাকার কারণে সার্টিফিকেট সম্পর্কে, ট্রান্সফার সার্টিফিকেট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফিনান্সিয়াল এড, ফুল ফি স্টুডেন্টশিপ, তারপরে ফর পাউন্ড, মানে তোমার হচ্ছে যে ফিনান্সিয়াল ভাবে তুমি সাহায্য চাইতে পারো। এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমাদের এইটাই পরীক্ষা আসে, ফুল ফি স্টুডেন্টশিপ। তারপরে তুমি logistics, securing a seat in the school hostel, remission of daily fines, তারপর স্পেশাল ওকেশন সম্পর্কে লিখতে পারবা, লিভ ইন অ্যাডভান্স ফর সিবলিংস ম্যারেজ সেরিমনি। তো এই সম্পর্কে তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে লিখতে পারবা। তো আরেকটা হচ্ছে আমাদের সেটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বিদ্যালয়ে কোনো কিছু স্থাপন সম্পর্কে, ঠিক আছে? বিদ্যালয়ে যদি কোনো কিছু স্থাপন করতে হয় তাহলে তুমি এখানে ডেট দিবা। দ্য হেডমাস্টার আগের মতন সেম, তো আগের মতনই লেখা, একটু জাস্ট চেঞ্জ হবে। তো এই লেখাটা একটু দূর পড়ে নেবা। ডিয়ার স্যার ফর কমা, উই কমা দেবা, উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বিগ টু draw your kind attention to the fact that our school is one of the oldest and most famous in this district. There are 12,000 students studying in our school. The results of our school are satisfactory and we are proud of your institution, ঠিক আছে? এটা লিখবা ঠিকঠাক করে, তারপর লিখবা but it is a matter of sorrow that there is no faculty name, লিখতে পারো ক্যান্টিন, লিখতে পারো কমন রুম, লিখতে পারো যেটাই আসে। হ্যাঁ, যে ফ্যাকাল্টি তোমার বিদ্যালয়ে ঘাটতি আছে ফ্যাকাল্টি সম্পর্কে লিখবা। ইন আওয়ার স্কুল, ইট ইজ আওয়ার লং ক্রেজেড ডিমান্ড, ইট ইজ অলসো এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন, মোর এবার
এখানে 2-3টা সেন্টেন্স তুমি লিখতে পারো। এ ক্যান্টিন উড প্রোভাইড as with hygiene food drawing the break saving us from going outside। তুমি এখানে 2-3টি সেন্টেন্স নিজের মন মতন লিখতে পারো, ঠিক আছে? 2-3টি সেন্টেন্স বা একটা সেন্টেন্স লিখে দিবা। তো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা, we therefore pray and hope that you would be kind enough to consider our fair and oblique thereby। ঠিক আছে? তো yours faithfully, তো নামটা এখানে নিচে লিখবে। স্যার এটা মানে নিচে এডিট করতে খেয়াল ছিল না, এটা নিচে লিখবা, ইউর নেম লিখবে নিচে, তাহলে আর কিছু লেখা লাগবে না। তো এখান থেকে আমরা অনেক কিছু লিখতে পারি। ফরমালের ফ্যাকাল্টি সম্পর্কে কি, ফ্যাকাল্টি সম্পর্কে আসলে আমরা এই হোস্টেল সম্পর্কে আসলে লিখতে পারি ক্যান্টিন যদি আসে ক্যান্টিন, লাইব্রেরি আসলে লাইব্রেরি, রিডিং রুম সম্পর্কে আসলে বা ওয়াশরুম সম্পর্কে ওয়াশরুম লিখবা, ঠিক আছে? বা কম্পিউটার ক্লাব আসলে কম্পিউটার ক্লাব, এটা ব্যবহার করে লিখতে পারবা। লিটারেরি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, এগুলো সম্পর্কে আসলে লিখতে পারবা, ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের অ্যাপ্লিকেশনটা পেয়ে তোমরা উপকৃত হয়েছো। তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং কমেন্ট করবা। তোমাদের একটা কমেন্ট হচ্ছে যে আমার পরবর্তী আরেক কিছু ভিডিও বানানোর অনুপ্রেরণা যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।